পাকিস্তান সত্যি আনপ্রেডিক্টেবল। তারা কখন কি করবে তা কেউই জানে না। খোদ পাকিস্তান অধিনায়কও জানেন না কি করতে হবে। তাহলে কেন লাস্ট ওভারে মোহাম্মদ আমিরকে দিয়ে টানা 7 রান এক্সট্রা করাবেন? কেননা দলে এর থেকেও ভালো বলার থাকার পরও কেন আমিরকে দিয়ে সুপার ওভার বল করিয়ে হারবেন তারা? আর কেনই বা যুক্তরাষ্ট্র এমন প্রতিপক্ষের সাথে হেরে যাবে? পাকিস্তান বরাবরের মতো বিশ্বকাপে সহজ দলের সাথে হার দিয়ে শুরু করে। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে তারা বিশ্বকাপ শুরু করে। এবছরও যুক্তরাষ্ট্রের বিপক্ষে এ নির্মম এ লজ্জার হার কখনই মেনে নিবে না ক্রিকেট বিশ্ব। 15 রান দরকার ছিল যুক্তরাষ্ট্রের। শেষ বলে 4 মেরে সুপার ওভারে খেলা গড়িয়ে যায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হয়ে অ্যারন জন্স অসাধারণ ব্যাট করে হারি স্টফকে তাক লাগিয়ে দেয়, বরং তাক লাগিয়ে দেয় গোটা গ্যালারির সকল সমর্থকদের। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। বরাবরের মতো পাকিস্তানের ওপেনিং এর ভরসা রেজওয়ান 8 বলে 9 রান করে ফেরে। অসাধারণ ক্যাচে তার উইকেটটি স্মরণীয় হয়ে থাকবে এবারের ক্রিকেট বিশ্বকাপে। তারপর পাকিস্তান শিবিরে আসা যাওয়ার মিছিল। উসমান খান, ফখর জামান সবাই ফেরেন 3 ও 11 রান করে। সাদাব খান 25 বলে 40 রান করে কিছুটা কম্পিটিটিভ খেলার আভাস দেয়। তারপরও খই হারিয়ে ফেলে মিডল অর্ডার ব্যাটাররা। ইফতেখার 14 বলে 18 রান করে। শাহিন শাহ আফ্রিদি শেষমেশ তার 16 বলে 23 রানের ক্যামিওতে কোনো মতে পাকিস্তান 159 রান করে 7 উইকেট হারিয়ে। জবাবে ব্যাট করতে নেমে স্টিফেন টেইলর ও মোনাক প্যাটেলের অনবদ্য ব্যাটিংয়ে অনেকটাই গেম থেকে পিছিয়ে যাচ্ছিল পাকিস্তান। তবে স্টিভেন টেইলরকে নাসিম শাহ আউট করলে খানিকটা গেমে ফেরে পাকিস্তান। তারপরও আবারও গইসের ব্যাটে খেলায় ফিরে যুক্তরাষ্ট্র। এদিকে অ্যারন জন্স ছিলেন অনবদ্য, অসাধারণ ও অবিশ্বাস্য ক্রিকেটার। কানাডার সাথে তার পারফরমেন্স এই ম্যাচেও ধরে রেখেছেন। 26 বলে তিনিও করেন 36 রান। শেষ ওভারে 15 রান দরকার থাকলে হারি স্ট্রফ বোলিং করতে আসে। শেষ বলে 4 মেরে সুপার ওভারে খেলা গড়িয়ে যায়। তারপর মোহাম্মদ আমির পাকিস্তানের হয়ে বল করলে শেষ ওভারে তিনি 19 রান দেন। 19 রান দেওয়ার পাশাপাশি 7 রান এক্সট্রা দিয়ে প্রতিপক্ষকে অনেক বড় রানের টার্গেট ছুড়ে দেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র। তারপরে ব্যাট করতে নেমে কোনো মতে 10টি রান করে পাকিস্তান। ফলাফল এ ম্যাচে সুপার ওভারের মাধ্যমে লজ্জার হার দিয়ে বিশ্বকাপ শুরু করলো টিম পাকিস্তান। শাওন খান, BD24 স্পোর্টস টাইম।